প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন, সুন্দরী বোন, পরিচিত মুখ। এই আপুকে এর আগেও দেখছেন। তো এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো, সে কী অবস্থায় কেমন আছে। এই আপুটি চাচ্ছে একজন সুন্দর মনের মানুষ পাইলে তার মা তাকে সেই যে মনের মানুষটা হবে তার হাতে তুলে দেবে, ঠিক আছে? তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? শ্রাবন্তী। শ্রাবন্তী আপু, তুমি কেমন আছো, কিভাবে আছো, কি অবস্থায় দিনকাল কাটছে একটু বলবা? ভাই অবস্থা অনেক খারাপ। বাবা বিয়ে করে ভারত চলে যাওয়ার পর আম্মু অসুস্থ হয়ে গেছে। ছোট দুইটা ভাই আছে। মনে করেন আগে স্কুলে লেখাপড়া করতাম, এখন করতে পারি না টাকার জন্য। মাইনচের বাড়ি ভাড়া থাকি, আম্মু অসুস্থ, আমি মাইনচের বাড়ি কাজ কাম করি ভাই। কোন রকমের সংসার চলে, কোন রকমের সংসার চলে। ছোট দুইটা কি ভাই আছে? হ্যাঁ। ভাইরা কি লেখাপড়া করে? না, টাকার জন্য লেখাপড়া করাইতে পারি। টাকার জন্য লেখাপড়া হচ্ছে না? তুমি কোন ক্লাস 8 পর্যন্ত পড়ে আবার থাইমে গেল কেন? থাইমে গেলাম, বাবা বিয়ে করে চলে গেল, আম্মু অসুস্থ হয়ে পড়ে গেল, এর জন্য টাকা পয়সা নেই। আম্মু যেখানে কাজ করতো ওইখানে আমি কাজ করি এখন। আম্মু যেখানে কাজ করতো সেখানে তুমি কাজ করো। তো শ্রাবন্তী আপুর দেশের বাড়ি কই? ভাই দেশের বাড়ি বিক্রমপুরে। তো এখন এই যে তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, বা তোমাকে কেউ যদি ভালোবাসতে চায়, বা তোমার যে নৌকার যদি কেউ মাঝি হইতে চায়, হ্যাঁ, তো কি ধরনের একটা মানুষ চাও তুমি? ভালো একজন মনের মানুষ, যে আমার দুঃখ বুঝবে, আমার পাশে থাকবে, হেল্প সাহায্য করবে। আমি ভাই প্রতিবেদনে আছি একজনের জন্য, যাতে একজন ভালো মনের মানুষ পাই, যে আমার হেল্প সাহায্য করে আমাকে বিয়ে শাদী করতে পারে। তো অনেক ভাইরা আছে দেশে বা দেশের বাইরে, ঠিক আছে, এই যে বিয়ে শাদী করতে চায়, ঠিক আছে, কিন্তু সঠিকভাবে গার্জিয়ান পায় না, হ্যাঁ। তো গার্জিয়ানের কাছে যে বলবে বাই করবে, কেউ ধোকাই খায় বেশি, ঠিক আছে, এই জন্য বিয়ে শাদী কেউ করতে চায় না, বাই করছে না। তুমি যে বিয়ে শাদী বসবা, বা তোমার যে বিয়ে হয় নাই, তো তোমার এই গার্জিয়ান হিসেবে কে আছে? আমার আম্মু আছে। আম্মু আছে। তো আজকে কি আমরা তোমার আম্মুর সাথে কথা বলতে পারবো? কথা বলে দেখেন। বলতে পারবো? আন্টি, আপনি একটু এদিকে আসেন। তো দর্শক, এই যে এই শ্রাবন্তী আপুর যে আম্মু, হ্যাঁ, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছেন? তো অনেক আছে যে বিয়ে শাদী করতে চায়, অনেক ছেলেরাই আছে দেশে বা দেশের বাইরে, ঠিক আছে, তো সঠিক গার্জিয়ান পায় না, ঠিক আছে। তো আপনার মেয়েকে কি আপনি সত্যিকারই বিয়ে দেবেন? সত্যিকার আমি বিয়ে দেবো, যেরকম ছেলের হাতে তুলে দেবো, যাতে ছেলে যাতে আমার মেয়ের ঠিক মতো খাওয়ান পরন দিতে পারে, ঠিক মতো 2 টাইম খাইয়ে সুখে রাখতে পারে, এরকম একটা ভালো ছেলে বলে আমি নিজে তার হাতে তুলে দেবো। তার হাতে তুলে দেবেন? আপনি যদি আপনার মেয়েকে যেটা ভালো একটা ছেলে যদি আপনার যোগাযোগ করতে চায়, হ্যাঁ, তো সে কি আপনার সাথে ফোনে যোগাযোগ করবে না সরাসরি আপনার বাড়িতে আসতে পারবে? ফোনেও যোগাযোগ করতে পারবে, পরে পরিচয় হলে সরাসরি বাসায় আসতে পারবে। কোনো সমস্যা নাই তো? নির্দ্বিধায় নির্ভয়ে আপনার বাড়িতে এসে টাকা পয়সা দিতে পারবে, সে নির্ভয় টাকা দেবে, কোনো সমস্যা নেই। না, টাকা পয়সা তো সেটা পরের কথা। যদি তো ওকে ভালোবাসে বা ওকে বিয়ে শাদী করতে চায়, হ্যাঁ, তো তখন না হয় ওকে ভালোবাসা বা ওর কাছে থাকলে, হ্যাঁ, তখন না সে ভালোবাসার মানুষ ওকে দিবে। হ্যাঁ, আমি আমার মেয়েকে তার হাতে তুলে দেবো, যে একটা ভালো ছেলে, যে খাওয়ান পরন দিতে পারবে, টাকা পয়সা দিতে, বাইরের হোক আর যে কোনো দেশেরই হোক। আচ্ছা, কোনো সমস্যা নেই। না, আমার মেয়েরা আমি তুলে দেবো। আচ্ছা, তো আমরা একটু ওর সাথে কথা বলে আপনি এবারে যাইতে পারেন। হ্যাঁ, তো শ্রাবন্তী, এই যে তো আমার আম্মু যে বললো, হ্যাঁ, ভালো একটা মানুষ পাইলে সেই ছেলের কাছে তোমাকে তুলে দেবে, ঠিক আছে, ঘটনা সত্য তো? হ্যাঁ, সত্য। তো শ্রাবন্তী আপুর সাথে কেউ যদি যোগাযোগ করে, হ্যাঁ, তো শ্রাবন্তী আপুর ফোন নাম্বারটা বলা যাবে? ভাই আপনি বলুন। বলবো আমি। দর্শক, এই যে শ্রাবন্তী আপুর যে ফোন নাম্বারটা 016 না, 01633942689। তুমি কি পারো? তুমি একটু বলো। 01633942689। এই নাম্বারটা কি তোমার কাছেই থাকে নাকি? হ্যাঁ, আমার কাছেই থাকে। হ্যাঁ, তো এই যে আম্মুর সাথে যদি কথা বলতে চায়, হ্যাঁ, এই নাম্বারই তো কথা বলতে পারে না? আম্মুর আলাদা নাম্বার আছে? না, আমার আর ফোন নাই। তো এখন কি জীবনে কখনো কি প্রেম ভালোবাসা করছিল? না ভাই। হ্যাঁ, না। কেউ আসে না জীবনে? হ্যাঁ, না। প্রেম করতে আসে না কেউ? প্রেম করতে আসছে, প্রেম করি নাই। কেন করলো না?
এমনি আমাদের এলাকার মানুষ তো এর জন্য। এলাকার মানুষ কি ভালো না? ভালো নাকি মনে করেন বিয়ে শাদী করে আবার 5-10 বছর পর বাচ্চা কাচ্চা হলে ফেলা দিয়ে চলে যায়। ফেলিয়া দিয়ে চলে যায়, মানে ভালো নাই। তো তোমার এই যে নৌকার মাঝি হিসেবে কি ধরনের একটা ছেলে চাও? ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতে পারবে, হেল্প সাহায্য করতে পারবে, এইটাই। এইটাই। তো যদি কেউ ভালোবাসতে চায় বা প্রবাসের থেকে কোনো ছেলে যদি তোমাকে বিয়ে করতে চায়, তো মানে তার সাথে ঠিকঠাক মতো কথা হবে নাকি? হ্যাঁ, কথা হবে অবশ্যই। যে আমার পাশে থাকবে তার সাথেই তো কথা বলবো। তার সাথেই তো কথা হবে। তার সাথে কথা বলবো। আর কি বলার আছে ভাইয়া? ভাই আর কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলার আছে যে কেউ খারাপ কথা বলবেন না, কমেন্টে খারাপ কিছু লিখবেন না, কথা বলার ইচ্ছা থাকে ফোন দিয়ে ভালোভাবে কথা বলবেন। মানে যারা ভিডিও দেখে বা কথা বলে, কেউ খারাপ কথা বলতে চায় না বা ভালো কথাই বলতে চায়, ঠিক আছে? তো যদি তোমরা ভালো কথা বলো বা তাদের সাথে বলো যে এক ভাই তো দেখা যায় তোমাকে সাহায্য করলো, সাহায্য করার পর 2 দিন পরে দেখা যাচ্ছে ফোন আবার বন্ধ থাকে, তাইলে প্রতিবেদনে আসতাম না ভাই। এখন ভালো একটা মনের মানুষের জন্যই আসছি যে পাশে থেকে হেল্প সাহায্য করবে, এর জন্যই প্রতিবেদনে আসছি। তার মানে কথা বলে টাকা পয়সা নিয়ে বলক মারা এটা ঠিক না ভাই। এটা তোমার অভ্যাস নাই? না। মানে তুমি যে মানে আরো যে 10টা মেয়ে আছে, 10টা মেয়ের মতো না, তুমি কি আলাদা? হ্যাঁ। তো সেই জিনিসটাই বোঝা যাবে যে ভিডিও ছাড়ার পরে দর্শক ভাইরা যখন তোমার সাথে কথা বলবে, বা গার্জিয়ান হিসেবে তোমার আম্মুর সাথে যখন কথা বলবে, তখন তারা বুঝতে পারবে যে তুমি যে ভিডিওর সামনে কথাগুলো বললা সেগুলো আসলেই সঠিক, যে তুমি সবার মতো না, তুমি একটু আলাদা নাকি? তো আর কি কিছু বলতে চাও? না ভাই। কোন জেলায় বিয়ে বসতে চাও একটু বলো। ভাই কোন জেলায়? ভালো একটা মনের মানুষ, যে কোনো জেলারই হোক, মানুষ যে আমাকে ভালোবাসবে, আমি তার পাশে থাকবো, তাকে ভালোবাসবো। তাকে ভালোবাসবো মানে বাংলাদেশের যে কোনো জেলায় মানে বিয়ে বসতে তুমি রাজি? বাংলাদেশে হোক, বাইরে হোক। বাইরে তো আর মানে বাইরে তো আর বাংলাদেশের ছেলেরাই থাকে, তারা তো আর বাইরের লোক এসে তোমাকে বিয়ে করবে। তারা তো আবার বাংলাদেশেই চলে আসে। মানুষের মন হইলো বড় জিনিস ভাই, যে আমার পাশে থাকবে, ভালোবাসবে, আমি তার পাশে আছি। তার পাশে আসে তুমি। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। এই আপুটি মানে সুন্দর মনের মানুষ, তারা মানে সে কারোর সাথে 2 নম্বরই করবে না, এটা তার মুখের কথা। তো আপনারা মানে এই আপুটির মানে ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলবেন এবং জানবেন, শুনবেন। আর যদি কেউ বিয়ে শাদী করতে চান, তার গার্জিয়ান হিসেবে তার মা আছে, মায়ের সাথে আপনারা কথা বলবেন এবং মায়ের কথাগুলো আপনারা শুনলেন, সেও ভালো মানুষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিদিন আমাদের চ্যানেলটি দেখলে যারা নতুন দেখছেন, তারা সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। আর সাহায্য সহযোগিতা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।